ইন্না আ'তাইনাকাল কাউসার, এই যে কাউসার, এই কাউসার শব্দ থেকে এই সূরার নামকরণ করা হয়েছে কাউসার। একটা কথা মনে রাখবেন, মহাগ্রন্থ কোরআনুল হাকিমের 114টি সূরার মধ্যে একটা সূরা নবীকে তার নামকরণ করার এখতিয়ার ক্ষমতা দেওয়া হয়নি। প্রত্যেকটা সূরার নামকরণ করেছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ কি? কারণ আমাকে যদি বলা হতো সূরার নামকরণ করেন, তখন এর নাম দিতাম আমি আবতার, শেষের যে শব্দটা আছে আবতার নামটা দিতাম। কিন্তু স্বয়ং নাম দিয়েছেন, জোরে বলেন তো কে? কেন? বুঝতে হবে। হাবিব নামের একটা সূরা আছে, যেহেতু আপনারা প্রত্যেকবার প্রতি জুমাবারে এই তাফসীরের আলোচনা করবেন, ব্যবস্থাপনা করবেন, এই জন্য মৌলিক কিছু বিষয় জানা দরকার। হাবিব নামের একটা সূরা আছে, এই সূরায় কাউকে দায়িত্ব দেওয়া হলে অন্য নাম দিত, কিন্তু আল্লাহ নাম দিলেন হাবিব। কেন? লোহা আবিষ্কার করা, লোহা তৈরি করা, লোহা তো দূরের কথা, পৃথিবীর সমস্ত মানুষ এক জায়গায় হলে একটা বালিকণা তৈরি করার ক্ষমতা রাখেন। সুবহানাল্লাহ বলবেন। হাবিব লোহা তৈরি করেছেন কে? এই জন্য নাম দেওয়া হয়েছে হাবিব। এই সূরায় নাম দেওয়া হয়েছে কাউসার। প্রসঙ্গক্রমে বলি, আরেকটা সূরার নাম আছে আল-কাবুত, মানে মাকড়সার জাল। এখানে বোঝানো হয়েছে পৃথিবীর সমস্ত শক্তি যদি আল্লাহর শক্তির কাছে সারেন্ডার না করে, পৃথিবীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিপরীতে যত শক্তি আছে সব শক্তির কাছে যদি আশ্রয় চায়, নিজের নিরাপত্তা দাবি করে, ওই মাকড়সার জালে আশ্রয় নিলে যেমন হয় ওই রকম তার অবস্থা হবে। আজও আমরা এই গত 5 আগস্টে সেটা টের পেয়েছি। এই কথা বলেন না কেন আপনারা? আসুন, আমরা এই সূরার দাবি হলো সূরা কাউসার। প্রথমে নামকরণ করা হয়েছে সূরা কাউসার। এখন আসি, এটা মক্কায় নাজিল হলো না মদিনায়? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীর চাচা, এই দুইজন সাহাবী বলেছেন এই সূরাটা হিজরতের আগে মক্কায় নাজিল হয়েছে, মাক্কি। আর হাসান বসরি, ইকরাম, কাতাদা, এই তিনজন সাহাবী বলেছেন না, এটা মদিনায় নাজিল হয়েছে, এই সূরা হলো মাদানী। এখন আসুন, আবু দাউদ, নাসাই, বাইহাকির বর্ণনা, নবীজি আপনাদের মতো যেভাবে বসে আছেন, আমার নবীজিও যারা প্রাথমিক পর্যায়ে ইসলাম গ্রহণ করেছিলেন তাদেরকে নিয়ে এইভাবে বসে আছেন। হঠাৎ করে নবীজির একটা তন্দ্রাচ্ছন্ন হলো, ঘুম ঘুম ভাব হলো, কাল নিন্দা হয়ে গেল। এই সময় হঠাৎ করে চোখ মেলে নবীজি মুস্কি হাসলেন, হেসে বললেন, জানো আমার প্রিয় সাহাবীরা, এই মুহূর্তে একটা সূরা আমার উপর নাজিল হয়েছে, যে সূরাটা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য সান্ত্বনা। এই সূরাটাই সূরা কাউসার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। এটা নাজিল করলেন। এখন আসুন, আমরা এই সূরার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। সেই প্রেক্ষাপটটা কি? নবীজি যখন প্রথম লেভেলে, ইসলামের ইনিশিয়াল লেভেলে, প্রাথমিক পর্যায়ে যখন দাওয়াতি কাজ শুরু করলেন, কিছু সংখ্যক মুসলিম ও সাহাবী নবীর উপর হাতে হাত রেখে কালেমা পড়লেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আবহমান কাল থেকে 650 বছর থেকে সেই সমাজ ব্যবস্থাপনা কোন আল্লাহ প্রদত্ত কোন শরিয়া ভিত্তিক ছিল না। বিধায় এই সমাজ ব্যবস্থাপনায় এমন ভাবে শিরক, বিদআত, আল্লাহর বৈরিতা, আল্লাহর বিদ্রোহীতে লিপ্ত হয়ে গিয়েছিল
যাদের কাছে দাওয়াত দেওয়াটা নবীর জন্য অসম্ভব হয়ে পড়েছিল, এতই বাধার পাহাড়, পাহাড়গুলো মাথা উঁচু করে আছে, বাধার পাহাড়, যেখানেই যাবে পা ফেলার মতো জায়গা নাই। নবীকে একদম কোণঠাসা করে ঘরের মধ্যে, সিয়ামে আবু তালিবের কারাগারের মধ্যে নবীকে বন্দী অবস্থায় জীবন যাপন করতে হলো। প্রিয় ভাইয়ের আমার, অনেক বড় প্রেক্ষাপট, আমরা সংক্ষেপে বলি। এই সময় এই সূরা কাউসার সহ কয়েকটা সূরা নাজিল হলো, তার মধ্যে অন্যতম হলো সূরা দোহা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেহেতু তাফসীর, একটা সূরা জানতে গেলে, একটা আয়াত জানতে গেলে আরেকটা আয়াত বলতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সূরা দোহা নাজিল যখন হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী, আপনি যে বন্দী অবস্থায় আছেন, আপনাকে চতুর্দিকে যে ঘেরা হয়েছে, পা ফেলার অবস্থা মতো নাই, দাওয়াতে কাজ করার অবস্থা নাই, কিন্তু এই অবস্থায় আপনার সব সময় থাকবে না। আপনার এই অবস্থা থেকে সামনে দিন আরো ভালো হবে। গোটা পৃথিবী দাওয়াতের জন্য আপনার জন্য উন্মুক্ত হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহান। ওয়ালা সাউফা ইউতিকা। নবী, আপনাকে আমি নিয়ামত দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। আপনি নবী খুশি হয়ে যাবেন। প্রিয় ভাইয়ের আমার, আরেকটা সূরা নাজিল হলো, ফাইন্না মাআল উসরি ইউসরা, যে আপনার এই সময়ের চাইতে আগামী দিন আরো ভালো হয়ে যাবে। আরো সূরা নাজিল হলো, ওয়া রাফা'না লাকা যিকরা। নবী, আপনি আজকে ঘর থেকে বের হতে পারছেন না, এই যে বন্দী দশা, আপনার কাছে মনে হবে যে কখন আমার পৃথিবীটা ফাঁকা হবে, দাওয়াতি কাজ করব, মানুষকে আমি ইসলামের দিকে ফিরাবো, এটা নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছেন। ওয়া রাফা'না লাকা যিকরা, অতীতের সকল কিতাবে আপনার কথা, আপনার উম্মতের কথা, এবং এই রাজশাহী মহানগরীর যারা আজকে আমার কোরআন শুনতেছেন, তাদের কথা অতীতের সকল কিতাবে আমি নবী আপনার এই উম্মতের কথা আর আপনার কথা আমি তাদেরকে লিপিবদ্ধ করে দিয়েছিলাম। নবীর সান্ত্বনা। প্রিয় ভাইয়ের আমার, এরপরে নবীকে বলা হচ্ছে, কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা, আপনার উম্মতেরা আযান দিবে, এই আযানে আপনার কথা স্মরণ করবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আজকে এটা ওয়া রাফা'না লাকা যিকরা, নবী আপনার নাম দেখেন জিকিরটা তেলাওয়াত হচ্ছে। এখন বলেন তো, আমরা এশার সালাত আদায় করলাম, তখন কি নবীর নাম ছিল না? ইকামতে ছিল না? দরুদে ছিল না? আহারে, পৃথিবীর প্রত্যেকটা প্রান্ত থেকে, প্রতিটি প্রান্ত থেকে দরুদটা, ভাই সাউন্ড একটু কমে গেছে, পৃথিবীর প্রত্যেকটা প্রান্ত থেকে হাজারো হাজারো দরুদ নবীর কাছে যায় না? এটা বলা হচ্ছে ওয়া রাফা'না লাকা যিকরা। তখন এই সূরাটা নাজিল হয়ে, কাউসারটা নাজিল হয়ে নবীকে আরো সান্ত্বনা দেওয়া হলো। সুবহানাল্লাহ বলে। যাই হোক, অনেক লম্বা ইতিহাস। আরেকটা বর্ণনায় পেলাম, নবীজির সন্তান ছিল কয়েকটা, তার মধ্যে একটা ছেলে সন্তান ছিল, নাম ছিল আবুল কাসেম। প্রাণের ভাই আমার, কি নাম ছিল? আবুল কাসেম। তার ছোট নাম ছিল আব্দুল্লাহ। মনে রাখবেন, নবীজির কন্যা সন্তান ছিল উম্মে কুলসুম, রোকাইয়া আর ফাতেমা। তার মধ্যে ছেলে সন্তান আবুল কাসেম হওয়ার কিছুদিন পরে ইন্তেকাল করলো। তার ছোট সন্তান হওয়ার পর আব্দুল্লাহ ইন্তেকাল করলো। একটা কথা মনে রাখেন, পৃথিবীর চাইতে, এই আসমানের নিচে জমিনের উপরে সব চাইতে একটা দুঃখের বিষয় কি জানেন? যদি কোনো পিতার সন্তান ইন্তেকাল করে, এর চাইতে দুঃখ আর কিছু নাই। এই সময় অন্তত আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী নবীজিকে সান্ত্বনা দেওয়া উচিত ছিল। তা না করে তারা কুৎসা রটনা করলো। এই যে লেজ কাটা, যেমন একটা গাছের শিকড় কেটে দিলে যেরকম হয়ে যায়, আপনার এই শিকড় কাটা, লেজ কাটা, এর বংশে বাতি দেওয়ার কেউ থাকবে না।
আজকে আবুল কাসেম মারা গেল, তার ছোট সন্তান আব্দুল্লাহ মারা গেল, কেউ থাকবে না, এ মারা গেছে মানে তার দিনটা শেষ হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা নাযিল করে দিলেন। আলহামদুলিল্লাহ বলেন। আরো একটা বড় ইতিহাস আছে, আমরা এদিকে যাব না, তাহলে সামনে আমরা সময় কম পাবো। আমরা এখন আকর্ষণীয় পর্ব, যেটা তাফসিরের পর্ব, সেখানে ঢুকে যাব ইনশাআল্লাহ। চলুন প্রথম আয়াত আমার সাথে তেলাওয়াত করেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী গো, আমি আপনার জন্য আপনার উপর কাউসার নাযিল করেছি। নবীকে দিয়া মূলত কিয়ামত পর্যন্ত সকল উম্মতকে এই কাউসারের মতো নিয়ামতকে বোঝানো হয়েছে। মানে এই কাউসারটা আমার জন্য, আপনার জন্য, নবীর জন্য। একটা কথা মনে রাখবেন, মহাগ্রন্থ আল কোরআনুল হাকিম এমন একটা কিতাব, এটা এই যে কোরআনটা আমাদের হাতে দেখতেছেন, কোরআনটা আমাদের কাছে দেখতেছেন, কোরআন মনে হচ্ছে এটা কাগজের কিতাব। অতীতের সকল নবীকে যে কিতাবগুলা, যে সহিফা দেওয়া হয়েছিল, সবগুলা 5 মিনিট অথবা 1 মিনিটে নাজিল করে দিয়ে বলা হয়েছে, এই নবী তোমার জন্য এটা সহিফা। কিন্তু এটা কোনো কিতাব নয়। আপনারা এখন মনে করবেন কি ব্যাপার, এতদিন আমরা কিতাব দেখে আসলাম, হুজুর বলছে কিতাব নয়। এটা অবশ্যই কিতাব। অন্যান্য সহিফা যেমন কিতাব একবারে দিয়ে দিয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাবটা নবীকে আমাদেরকে একবারে দেয় নাই, বারে বারে 23 বছরে নাজিল করেছেন। সবগুলা নবীর কিতাব দিয়া, নবীকে কিতাব দিয়ে, সব নবীকে কিতাব দিয়ে বলা হয়েছে এটা হলো কিতাব। কিন্তু আমার আপনার নবীকে এটা কিতাব দেওয়া হয়নি। এইটার মধ্যে যা আছে সবগুলা স্বয়ং আল্লাহর কালাম। অন্যান্য গুলা কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আর এটা হলো কালামুল্লাহ, আল্লাহর কথা। সুবহানাল্লাহ বলেন। এজন্যই এই আয়াতগুলা নাযিল হওয়ার আগে কিছু কিছু শব্দ আছে, প্রাণের ভাইরা অবাক হয়ে যাবেন। তদানীন্তন সৌদি আরবে, মক্কাতে দুর্ধর্ষ এবং প্রতিভাশীল কবি সাহিত্যিকের আগমন ঘটেছিল। অতীতের কোন সময় এত বিচক্ষণ পণ্ডিতের কখনোই তাদের আগমন ঘটে নাই। ওই সময় কোরআন নাজিল হয়েছে। তারপরেও কিছু কিছু শব্দ আছে, কিছু কিছু বাক্য আছে, তদানীন্তন আরবি ভাষাভাষী সাহিত্যিক কবি ওই শব্দগুলা কোনদিন তারা শুনে নাই। সুবহানাল্লাহ বলতে পারেন না? কোরআনে সেই শব্দগুলো আছে। তার মধ্যে অন্যতম শব্দ হলো কাউসার। আলহামদুলিল্লাহ বলে। এই কাউসার নাম সৌদি আরব সহ পৃথিবীতে কেউ এই নামটা জানতো না। কাউসার এসেছে কাসরাত থেকে। কাউসার শব্দটা এসেছে কাসরাত থেকে, মানে বিপুল সংখ্যা বোঝানো হয়। আপনাদের মধ্যে কিছু মনে করেন না, কার কার সন্তান আছে একটু হাত তুলেন তো দয়া করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত নামান। এখন আপনার সন্তান যদি আপনি যেটা আশা করেননি সেটা যদি পেয়ে যায়, আজকে বর্তমান সরকারের রাষ্ট্রীয় প্রধান যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, ইনি যদি বলে যে আমার উপদেষ্টা হিসাবে আপনার সন্তানকে আমি নিয়োগ দিলাম, বলেন তো এটা খুশির খবর না প্রাণের ভাইরা? তার মানে আপনি যা আশা করেননি তার চাইতে সন্তানের কাছ থেকে বেশি পাইলেন, এটাকে বলা হয় আধিক্য। এটা প্রাচুর্য, প্রাচুর্যের শেষ সীমানা যেটা, সেটাকে বলা হয় কাউসার। সুবহানাল্লাহ। নবী, আপনি মনে করেছেন লেজ কাটা, আপনি মনে করেছেন আপনার বংশ নির্বংশ হয়ে গেছে, আপনি ইন্তেকাল করার পর এই জমিনের উপর কেউ দাওয়াতি কাজ করতে পারবে না। না, আপনাকে আমি কাউসার দান করেছি। প্রিয় ভাইরা আমার, এরপরে বলা হচ্ছে এই দুনিয়া এবং আখিরাতে দুই জগতে
সর্বোচ্চ কল্যাণ মানুষের জন্য যেটা বোঝায় তার নাম হলো কাউসার। এরপরে আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব স্বয়ং তাফসীরুল কোরআন থেকে একটা কোট করেছি। এখানে নবীজির জীবদ্দশায় যে সফলতা, তার দাওয়াত দিয়ে যে সফলতা, তার জীবদ্দশায় মক্কা বিজয়ের ঘটনা আমরা অনেকেই জেনেছি, গত জুমায় সম্ভবত আলোচনা হয়েছে। সেটা আমরা সফলতা দিয়েছি। সাহাবীরা বদরে যেভাবে জীবন দিয়েছে, উহুদে যেভাবে নাজরানা পেশ করেছে, নবীজিকে বাঁচানোর জন্য সাহাবীরা, আবু তালহা নামের একজন সাহাবী 1 নয় 2 নয় 80টা তীর তার দেহের মধ্যে প্রেরণ করেছে, তারপরেও নবীকে একটা তীরের কোয়া পর্যন্ত আঘাত লাগতে দেয় নাই। এই যে নবীর কাছে ঝাঁপিয়ে পড়ে সকল মানুষগুলো আসলো, এটাই হলো কাউসার। শুধু তাই নাই প্রাণের ভাইয়ের আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী আপনাকে আমি এমন ধরনের কাউসার দান করলাম যে কাউসার দেয়া এই পৃথিবীর রাষ্ট্রীয় ক্ষমতা আমি আপনাকে দান করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবারে কাউসারের জন্য আল্লাহর হাবিব 2টা নিয়ামত বোঝাইছেন। বুঝে থাকলে বলুন নিয়ামত হলো কয়টা? 2টা। 1 নম্বর হলো কিয়ামতের দিন মুসিবতের সময়, কিয়ামতের দিন মুসিবতের সময় নবীজি বলছেন এমন একটা ভয়াবহ অবস্থা হবে, সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখের সামনে কোন ইমানদার তো দূরের কথা, পৃথিবীর কোন মুসলমান তো দূরের কথা, এই পৃথিবীর যত নবী রাসূল এসেছে কোন নবী রাসূল তো দূরের কথা, স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালাম যার ওরসে 1 নয় 2 নয় 70,000 পয়গম্বর এসেছেন, এইরকম জাবরাইল নবী কিয়ামতের দিন আল্লাহর চেহারার চোখের সামনে আল্লাহর দিকে তাকাতে পারবে না, তার চেহারার মোবারকের সামনে হাত দিয়ে থাকবেন আল্লাহর ভয়ে। সুবহানাল্লাহ বলতে পারেন না? কি ডেঞ্জারাস, ভয়ঙ্কর দিন। আয়েশা বলছেন হুজুর, আমি সেই সময় কি আমাদের কথা আপনার মনে থাকবে না? ফাতেমার কথা মনে থাকবে না? হাসান হুসাইন আলীর কথা মনে থাকবে না? নবী বলছেন না, এমন একটা ভয়াবহ সময় কিয়ামতের দিন আসবে, হাসরের মাঠে আমার পরিবারের কারো কথা মনে থাকবে না। আমি শুধু 3টা জায়গায় দৌড় মারবো, একটা হলো মিজানে, একটা হলো হাসরে, একটা হলো জাহান্নামের কিনারায়। সুবহানাল্লাহ বলেন না? এই মানুষগুলাকে ধরে ধরে আমি জান্নাতে নেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ব। এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কাউসার দান করবেন। আলহামদুলিল্লাহ, এটাই হলো কাউসার নিয়ামত। এখন আসুন এই কাউসারের আয়তনটা কত? তাফসীরের কিতাবের মধ্যে দেখলাম ইয়ামেনের আম্মান থেকে এডেন পর্যন্ত কয়েকশো কিলোমিটার ঘের, কয়েকশো কিলোমিটার ব্যাপী যে আয়তন, এই কিয়ামতের দিন মুসিবতের সময় হাউজে কাউসার হবে এত বড়। প্রিয় ভাই আমার, আরেকটা তাফসীরের মধ্যে এসেছে জান্নাত থেকে 2টা নহর, বুঝে থাকলে বলুন কয়টা নহর? 2টা নহর, যার আয়তন হবে এই আইলা পরিমাণ, অর্থাৎ ইয়ামেনের এডেন থেকে টোটাল কয়েকশো কিলোমিটার বর্গ কিলোমিটার দেশ জুড়ে জান্নাত থেকে 2টা ঝর্ণা এসে নেমে যাবে। এই মাঝখানে নবীজি উপস্থিত থাকবেন, এর নাম হলো কাউসার। এরপরে আসুন কাউসারের বৈশিষ্ট্যটা কি? স্বয়ং একমাত্র নবী, 1.5 লক্ষ নবী, এই লক্ষ লক্ষ নবীর মধ্যে 1 নম্বর নবী, একমাত্র নবী, আমার আপনার নবী, 2 জাহানের নবী, সকল নবীর রাসূলদেরও নবী, সকল নবী রাসূলদের মাথার মুকুট, ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই নবীজি পর্যন্ত নবীজি আমার বললেন যে স্বয়ং কোন নবীকে জান্নাত দেখানো হয় নাই, আমি নবী একমাত্র নবী জান্নাত দেখে এসে তোমাদের মাঝে কথা বলেছি, একমাত্র নবী।
জান্নাত দেখে সে কথা বলেছে। কাজেই নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর এই জান্নাতের কাউসারটা কেমন হবে বা জান্নাতের নিয়ামতটা কেমন হবে? সাহাবীদেরকে বললেন, শোনো, পৃথিবীর কোন উপাদান দিয়ে জান্নাতের কোন নিয়ামত বোঝানো সম্ভব নয়। সুবহানাল্লাহ বলবেন না? যদি বলি যে কাউসারের পানি দুধের চাইতে সাদা, দুধের চাইতে সাদা আর কিছু আমাদের চোখের সামনে আছে? নাই। কিন্তু জান্নাতের এমন একটা নিয়ামত যে সাদাটা বর্ণনা করার শক্তি আমার কেন পৃথিবীর কোন আলেম ওলামাকে দেওয়া হয় না। পৃথিবীর কোন উপাদানের সাথে জান্নাতের উপাদানের তুলনাই করা চলে না। মধুর চাইতেও মিষ্টি, নবীদের মুখনিসৃত বাণী সব। সাহাবীদের সাথে গল্প করছেন, জানো কাউসার দেখে এসেছি, যেটা দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, আর বরফের চাইতে ঠান্ডা। এখানে তাফসীর কারকেরা বলেছেন, আইসক্রিম বা বরফ মুখে দিলে যাদের দাঁত দুর্বল তাদের হলো শিরশির করে। এই কথাটা লাগান আপনারা। কিন্তু এটা হলো এমন একটা নিয়ামত, যে নিয়ামতটা যে খাবে একবার, নবীজি বলছেন জান্নাতে যাওয়া পর্যন্ত তার কোনো পিপাসা থাকবে না। আর যে ব্যক্তি খাবে না, যে পাবে না, যত অনন্তকাল পর্যন্ত তার পিপাসাও নিবারণ হবে না। সুবহানাল্লাহ বলবেন না? দুইটা বৈশিষ্ট্য। এর বৈশিষ্ট্য কয়টা? কাউসারের বৈশিষ্ট্য হলো দুইটা। এক নম্বর, যে ব্যক্তি পান করবে সে জান্নাতে যাওয়া পর্যন্ত পিপাসা থাকবে না, আর যে পান করবে না তার পিপাসা কখনোই নিবারণ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাউজে কাউসার আমাদেরকে দান করুন, সকলে বলেন প্রিয় ভাইয়েরা আমার। এরপরে আমরা আসি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও নবী, এই দুনিয়া এবং আখিরাতে এত কল্যাণ আপনাকে সহ কিয়ামত পর্যন্ত রাজশাহী মহানগরীর এই উম্মত গুলাকে আমি দিলাম। এখন আপনি দুইটা কাজ করবেন। কথা বলেন কয়টা? এক নম্বর হলো ফাসাল্লি, আপনি সালাত আদায় করবেন এবং এই সালাতের জন্য এই দুনিয়ায় প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ বলেন। আর ওয়ানহার, কুরবানি করবেন। তদানীন্তন মুশরিকরা, তদানীন্তন ইহুদি খ্রিস্টানরা, ওরা জানোয়ার গুলা তারা তাদের দেবদেবীর নামে বলি দিত। কিন্তু বলি না দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমরা কি করবা? যে কোরবানি করবা। এটা হলো কোরবানি করবা। প্রিয় ভাইয়ের আমার, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের অন্যতম প্রধান, আমার আপনার মতো যত শত শত আলেমদের রাহবা, আমাদের কলিজার টুকরা ভাই আমার সামনে উপস্থিত আছে। আমি খেয়াল করিনি, আপনি মেহেরবানি করে একটু এখানে আসেন। জি, তাকে আমি আগে খেয়াল করিনি, এখানে একটু মেহেরবানি করে আসেন। আসলে আলেম ওলামাদেরকে সম্মান দিতে হয়, কি বলেন আপনারা? আলেম ওলামাদেরকে মহব্বত করতে হয়, কলিজার ভাই আমার। জি বসুন। আইয়ুব আলী শেখ ভাই, আমাদের প্রিয় ভাই, আপনারা চিনে থাকবেন সকলে। আমি হুজুরের কাছ থেকে একটু সময় নিচ্ছি। জি, আপনারা কষ্ট পাচ্ছেন? জি, ফাসাল্লি, এই অবস্থায় সালাত আদায় করবেন। ভাইরা, এই বিষয়টা একটু আলোচনা করতে চাই। সালাতের ফরজ হলো, আমি যে সালাতে দাঁড়াবো, সালাতের ভেতরে ফরজ আছে 6টি। কয়টি? আর বাইরে আছে 7টি। বাইরে কয়টি? আমি দাঁড়ানোর আগেই 7টি ফরজ। তাফসীরে এসেছে কাপড় পাক, শরীর পাক, নামাজের জায়গা পাক। এটা নামাজে দাঁড়ানোর আগে। শরীর পাক মানে কি? শরীর পাক মানে কি? হালাল খাবার, বৈধ খাবার। আমার কর্মতৎপরতার আলোকে অবৈধ কোনো কিছু এখানে ঢোকায় সালাতে দাঁড়ালে ওই সালাতটা আদায় করতে নবীজি বলেন নাই ফাসাল্লি, সালাত আদায় করো। প্রিয় ভাইরা, অনেক কথাই আছে। ওয়ানহার, কুরবানি করো। ইন্না শানিআকা হুয়াল আবতার, তোমাকে যারা লেজ কাটা বলেছে, তোমাকে যারা আবতার বলেছে, তোমার বংশ থাকবে না, নির্বংশ বলেছে, তুমি আজকে তাকিয়ে দেখো
নবী গো, আপনি যখন মক্কা বিজয় করে মক্কা মদিনা থেকে যখন আপনি মক্কায় আসলেন, মদিনায় আসার জন্য আপনার প্রাণ ব্যাকুল। 1400 সাহাবীরা সেদিন চোখের পানি ফেলেছে। নবী গো, আপনি চেয়ে দেখো, যখন তারা বলা হলো একটা সাহাবী, একটা আল্লাহর নবী মক্কা থেকে কেউ মদিনায় আসলে তাদেরকে ফেরত দেওয়া হবে না। 6ষ্ঠ হিজরির ঘটনা বলতেছি। আর মক্কা থেকে যদি মদিনায় যায় তাহলে তাদেরকে ফেরত পাঠাতে হবে। এখন নবীজিদের সাহাবীদের মধ্যে অনেক কোয়ালিটির লোক ছিল, বৈশিষ্ট্যের লোক ছিল। তারা নবীকে ডেকে বললেন, হুজুর, আপনি এটা কাকে সিগনেচার করলেন? আপনি তো লেখাপড়াও জানেন না, আপনি কাকে টিপসই দিলেন? কোন জায়গাটা আপনি জানেন? আপনার লোক মদিনায় যাবে, মক্কায় যাবে, ওরা ফেরত দিবে না। মক্কা থেকে আমাদের কাছে আসলে ফেরত দেওয়া লাগবে। আপনি এটা চুক্তি সই করলেন কেন? নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। সুবহানাল্লাহ বলেন না? শোনো, আমি নবী আমার অর্ডার বাকি রেখে একটা লোক মদিনা থেকে আজকে মক্কায় যাবে না, কিন্তু মক্কা থেকে যারাই আসবে ইসলাম কবুল করে করে চলে আসবে। কাউসার নবী গো, এটাই তোমাকে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ বলতে পারেন না? এরপরে দেখেন 10ম হিজরিতে যখন নবী আসলো, 10,000 সাহাবী নিয়ে মক্কা ঘেরাও করেছে, চতুর্দিকে ঘেরাও করেছে। মক্কার তদানীন্তন শাসক নাম ছিল আবু সুফিয়ান। তাকে বলা হচ্ছে, আবু সুফিয়ান, তোমাকে চতুর্দিক থেকে ছাত্ররা, চতুর্দিক থেকে আবাল বৃদ্ধ বনিতা, চতুর্দিক থেকে কৃষক শ্রমিক জনতা আজকে তোমাকে ঘিরে নিয়েছে। মাত্র 45 মিনিট টাইম। এর মধ্যে যদি তুমি জাহাজা আছে, তোমার জন্য 2টা রাস্তা। একটা জাহাজা আছে, এটা নিয়ে তুমি উড়াল দিয়ে ওই পারে সীমানায় যেতে পারো, অথবা মুহাম্মাদের হাতে হাত রেখে ইসলাম কবুল করতে পারো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবী, আজকে তোমার বের হওয়ার জায়গা নাই। 10-12 জন নিয়ে তুমি মিটিং করলে, গোপন বৈঠকের নামে তুমি গ্রেফতার করতেছো। তোমরা শুনে রাখো, বেশি দিন ধরে নয়, যেদিন তোমার পালানোর কোনো জায়গা থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? এর নাম হলো কাউসার। প্রিয় ভাইরা আমার, অনেক কথাই বলা যেত। আমরা যেহেতু মহানগরীতেই থাকি, ডাকলেই আবার পাবেন। কাজেই আজকে বেশি সময় নিব না। এই সূরার শিক্ষা হলো আমার আপনার সান্ত্বনার সূরা। আপনার ছেলের চাকরি হয়নি, এই সূরা পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করবেন, নবী এত কল্যাণ দিয়েছেন আল্লাহ, আপনি কল্যাণ দিয়েছেন নবীকে, আমাদেরকে এই কল্যাণটা দেন না, আমার ছেলের চাকরিটা দিয়ে দেন না। কাউকে যাওয়ার আগে জানাবেন কাকে? আপনার মেয়ে বিয়ে হচ্ছে না, কাউকে জানানোর আগে এই সূরার মাধ্যমে জানাবেন কাকে? শেষ রাতে 2 রাকাত সালাত আদায় করে শেষ রাকাতে এটা পড়ে তাহাজ্জুদে সেজদা দিয়ে এই সূরা পড়ে চোখের পানি ফেলুন, আল্লাহকে বলুন যে দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ নবী গো, সেটা আমাকে দান করুন। জোরে বলেন আমিন। এই উদাত্ত আহ্বান এবং আপনাদের কাছে আমি প্রত্যাশা ব্যক্ত করছি। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে ইতিমধ্যেই। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, আমাদেরকে ডাকলেই হাঁটলেই পাবেন। আমরা আবারও আসতে চাই, কারণ দাওয়াত দিতে চাই যে কোনো বিষয়ে। হুজুর বললেন প্রতি জুমায় হবে, আপনারা বেশি বেশি করে দাওয়াতি কাজ করে এখানে নিয়ে আসবেন। কোন লোককে ব্যক্তিগত যারা আছেন, আল্লাহর কসম আমি কারো চেহারা জানি না, আপনারাও আমাকে দেখেন নাই, কি বলেন আপনারা? কারো উপর আমার ব্যক্তিগত কোনো আক্রোশ নাই, কিন্তু ইসলামের একটা বাণী যদি, একটা অক্ষর যদি আপনারা আমার জেহেনের মধ্যে দিতে পারি, এটাই আমাদের সফলতা। একটা আমল যদি করতে পারি, ওই আমলটা সাদকায়ে জারিয়া হিসেবে আমার আমল নামাতেও চলে আসবে, এটাই আমাদের সফলতা। আসুন, যে যেখানে আছি, একটা ভাইকে আগামী জমা দিনে যদি দাওয়াতি কাজ করে এখানে কোরআনের মাহফিলে বসাতে পারি, একটা আমল যদি করাতে পারি, তাহলে সেটাই আমাদের সফলতা। আসুন, আজকে এই সূরা কাউসারের মাধ্যমে আমরা যেটা শিক্ষা, সেটা ধৈর্য ধারণ করব এবং আল্লাহর কাছে যে কোনো বিষয়ে কায়মনা বাক্যে চাইব। চাইতে দেরি হবে, দিতে দেরি করেন নয়। মহান মনিবের নাম কি? মনে রাখবেন, একটা হাদিসে দেখলাম যে
আকাশ পরিমাণ, আকাশের কিন্তু সীমা নাই, সেই পরিমাণ যদি কেউ গুনাহ করে তাহলে তওবা করে আল্লাহর কাছে যদি ফিরে আসে আর যদি কাউসার পড়ে, এই কাউসারের এত বরকত, তাকে ওই পরিমাণ গুনাহ ক্ষমা করে আল্লাহ তাকে রহমতের কুলে উঠাইয়া নেন। আসুন আমরা সেই আল্লাহর কাছে ফরিয়াদ করি, প্রভু যে কথা আমি এতক্ষণ বলেছি আমরা শুনলাম, ওই কাউসার দুনিয়াতে আমাদেরকে সকল সেক্টরে, পারিবারিক, ব্যক্তি, সামাজিক, রাষ্ট্রীয় জীবনের যত কল্যাণ আছে, কাউসার আছে, এই কাউসার আমাদেরকে দান করুন বাবদ, জোরে বলেন আমিন। আর পরকালে হাসরের দিন, মুসিবতের দিন, যখন নবী সেজদায় পড়ে থাকবেন, আল্লাহ কাহার নাম ধারণ করবেন, নবীরা পর্যন্ত চেহারার সামনে হাত দিয়ে থাকবেন, সেই দিন এক পেয়ালা পানি আমার যারা এই শুনছে তাদেরকে প্রভু দান করুন, জোরে বলেন আমিন। প্রভু যে ঝর্ণার কথা, দুইটা ঝর্ণার কথা বলেছেন, ওই ঝর্ণাটাও জান্নাতে আমাদের জন্য বরাদ্দ করে দিন, জোরে বলেন আমিন। এই প্রত্যাশা ব্যক্ত করছি, আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে বাকি কথা পরে আবার হবে, কোন একটা সূরা অথবা আয়াত নিয়ে আবার আসবো। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মধ্যে আজকে আর দুইবার এসেছি, এর মধ্যে ইনি দুইবার এসেছেন। তো আমাদের মধ্যে আমাদের ক্যামেরায় আছে যিনি, উনি কিন্তু বিশিষ্ট একজন আলেম, ওনাদেরকেও পরবর্তীতে আমরা এখানে ডাকার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেশের সকল আলেম ওলামাকে হেফাজত করুন, জোরে বলেন আমিন।